এই ভণ্ড লোক তার অর্ডারে তার নিজস্ব তত্ত্বাবধানে আমার লুঙ্গি খুলছে, আমার জুব্বা খুলে ফেলছে। এই হারুন, এই ভণ্ড লোক এগুলো করেছে, আমাদেরকে জুব্বা খুলে লুঙ্গি খুলে আমাকে মহিলা এনে আমাকে জড়ায়া ধরছে, ছবি তুলছে, ভিডিও করছে। এই হারুন, শুনেন, এই যে দেখেন, সুবহানাল্লাহ, বেরি তো আমগরেও পড়াইছিল, হ্যান্ডকাপ তো আমাদেরকেও পড়াইছিল, হেলমেট তো আমাদেরকেও লাগাইছিল, কিন্তু মানুষ কি করতে চাইতো জানেন? আল্লাহি একটু বাড়ায় বলতেছি না, শত শত মানুষ যাই পা পড়তো একটু আমাদের সাথে আদালতে নেওয়ার পরে মুসাফা করার জন্য, একটু জড়ায় ধরার জন্য জাপায়া পড়তো, আর এদের উপরে জাপায়া পরে লাথি দেওয়ার জন্য, একটা ডিম মারার জন্য, পাল্লে গিয়া দুটো জুতো মারার জন্য। ব্যবধানটা বুঝছেন তো? এই যে আপনারা ক্ষিপ্পে গেছেন, এখন পাইলে তো হারুনের মনে হয় সিম ডেল হয়ে যেতেন না। এই যে ঘৃণা এবং এই যে ভালোবাসা, এই দুইটা দুই মেরুতে অবস্থান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, আমরা যেহেতু হাসিনার মতো ভয়াবহ স্বৈরা শাসককেই পরোয়া করি নাই। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে একটা কথা শোনাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, হাসিনা গেছে কিংবা ছিল, তখনও যেইভাবে কথা বলছি আমি এবং আমরা এখনো এইভাবেই কথা বলি। আমি আমার কথাই বলি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। যাওয়াতে যে আমি মনে হয় দুই কথা বেশি বলতে পারবো, এটা আমার কাছে মনে হয় না, কারণ আমি একটা কথাও রাখি নাই যেটা আগে বলি নাই। হাসিনা থাকতেই কি না থাকতেই কি, আমি একটা কথাও এমন নাই যেটা আমি বলি নাই, এখন বলবো না, আমি সব বলছি, আমার যা বলার তাই বলছি, যা করার তাই করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য আমি যেই কথাটা বলার জন্য এই কথাটা বলেছিলাম যে আমাদেরকে শত্রু মিত্র চিনতে হবে। এই হাসিনা কিংবা হারুন কিংবা এই মাজার পূজারীরা আমাদের জন্য চ্যালেঞ্জ নয়, আমাদের প্রধান শত্রু নয়। এই উপমহাদেশের মুসলিমদের, এদেশের সবচেয়ে বড় শত্রুর নাম হলো হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তি ইন্ডিয়া। এটা মাথায় ঢুকাইতে হবে। প্রিয় যুবক ভাইরা, আপনারা এখন রাজনীতি সচেতন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, স্কুল কলেজ ভার্সিটির ছেলেরাও রাজনীতি সচেতন। আপনারা এই কথাটা, এ ভাই কথা কোন করে মিয়া সুপ্ত হইন না, এখন এই রোদ্রের মধ্যে কোথায় বসতে বলবে? এইভাবে থাক না, শুধু এই কোনাটা সেমার মধ্যে যারা একটু বসে যান আপনার, এরা বসে না কেন? যে ক্যামেরা আছে তো এই নিচে বসলে দেখে না। এই বসেন বসেন, বসে যান, কি করবো আর? আপনারা, আমি তো অল্প সময় কথা বলবো বলছি, আপনারা হই হুল্লোড় করলে কথা বলা যাবে, অনেক গরম না, অল্প অল্প আলোচনা করে শেষ করে দিতে হবে। আপনারা কি কল্পনা করতে পারেন একসাথে কতগুলো মুজাহিদরে পাইছেন? সুবহানাল্লাহ, এক একটা মর্দে মুজাহিদ, এগুলো আপুশির মৌলানা না, এই পকেট আর পেটের দান্দা করার মৌলবি আনেন না আপনারা। এরা জীবন দিতে সর্বদা প্রস্তুত, এমন এক জামাতকে আপনারা নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ, উম্মার ফিকিরে এদের অনেক রাত ঘুম হয় না এই সমস্ত আলেমদের। আলহামদুলিল্লাহ, সামনে বলতে নাই, তবুও বলি, আমরা আপনাদের সামনে আছি, পিছনে আছি, আমরা আপনাদের সামনে পিছনে কমান্ডো বাহিনীর মতো আমরা আপনাদেরকে ধরে রাখবো ইনশাআল্লাহ। এই মুরব্বীদেরকে বলবো, আপনারা এগিয়ে যান। কমান্ডো বাহিনী যেমন অপারেশনে সবার সামনে থাকে, আমরা আপনাদের সামনে আছি। এরা কাবির ও আসলাফদের উজ্জ্বল নমুনা। ভাই বসে আছেন, আমার প্রিয় ভাই মুরব্বী মাহমুদ হাসান গনবী, আমি যত দেখি তত অবাক হই। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম এবং তাবেঈদের উজ্জ্বল নমুনা। আল্লাহ পাক তাকে অহংকার মুক্ত বিনয়ী জীবন দান করেছেন। আল্লাহ পাক তাকে দ্বীনের জন্য আরো কবুল করুন, এবং আল্লাহ পাক তাকে দ্বীনের জন্য এমন ভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন যেন এই উম্মাহকে নিয়ে আমরা আগামী দিনে ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখতে পারি।